যারা ভোটার কার্ড বাংলাদেশ বিজিবি অসাময়িক নিয়োগ আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি বিজিবি সিভিল জব অনলাইন অ্যাপ্লাই শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখিয়ে দেব। কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত, ছবি আপলোড করবেন, সব তথ্য সঠিকভাবে পূরণ করবেন এবং শেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সবকিছু ধাপে ধাপে দেখানো হবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে কোনো একটি ধাপ মিস করলে আপনার আবেদন বাতিল হতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে এসে সার্চ করবেন joinboard.bug.gov.bd। নিচে জয়েন বর্ডার গার্ড বিজিবি গভ বিডি এর মধ্যে ক্লিক করবেন। আপনাদের সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। সেখান থেকে নিচের দিকে আসলে দেখবেন অসাময়িক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন পদের নাম দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান এখান থেকে একটি সিলেক্ট করে আবেদন করতে পারবেন। আর একটু নিচে দেওয়া আছে আবেদন প্রণালী, স্টেপ বাই স্টেপ অনুসারে তারা লিখে দিচ্ছে। আপনি চাইলে পড়ে বুঝে সুন্দর করে আবেদন করতে পারবেন। আমি যেহেতু অফিস সহকারী পদে আবেদন করতে চাচ্ছি তাই এখানে ক্লিক করছি। আপনি চাইলে বিভিন্ন পদে আবেদন করতে পারেন। এখানে অফিস সহকারী এর জন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আসন সংখ্যা আছে 17টি। বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে জব সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে দেখে ভালোভাবে পড়ে নেবেন। আমি আপনাদের সরাসরি আবেদন করে দেখিয়ে দিচ্ছি। একবার দেখলেই আপনারা খুব সহজেই নিজে আবেদন করতে পারবেন। আপনারা প্রথমে আবেদনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আবেদন প্রণালী দেওয়া আছে। এখান থেকে ভালোভাবে পড়ে বুঝে আবেদন করতে পারবেন। তারপর এগিয়ে যান এর মধ্যে ক্লিক করবেন। আপনাদের নতুন আরেকটি সাইটে নিয়ে আসবে। এখানে এসে 5টি ধাপ কমপ্লিট করতে হয়। প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা। আপনি কি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য কিনা তা যাচাই করবে। আপনার বয়স কি 28/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে আছে? থাকলে হা দিবেন, না থাকলে না দিবেন। এভাবে ভালোভাবে পড়ে হা বা না এর মধ্যে ক্লিক করবেন। তারপর যোগ্যতা পরীক্ষার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সরাসরি দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। এখানে আপনার কাজ হলো আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর যাচাই করুন এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে 4 সংখ্যার একটি ওটিপি আসবে। এটি ভালোভাবে দিয়ে যাচাই করুন এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের তৃতীয় ধাপে নিয়ে যাবে। এখন আপনাকে রেজিস্ট্রেশন ইউজার আইডি দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে। এটা দিয়ে আপনারা পরবর্তীতে লগ ইন করতে পারবেন। অথবা আপনি আপনার মোবাইল চেক করলেও দেখবেন আপনার মোবাইলেও পাঠিয়ে দিয়েছে। এটা সংরক্ষণ করে রাখবেন। তারপর লগ ইন এর মধ্যে ক্লিক করবেন। এখন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। এখন লগ ইন করুন এর মধ্যে ক্লিক করবেন। আপনারা চাইলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটি আপনার জিমেলেও সেভ করে রাখতে পারেন। এখন আপনাদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করার জন্য আপনাদের আবেদন করতে ফি প্রদান করুন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের ফি প্রদান করতে হবে। আপনি কোন মাধ্যমে ফি প্রদান করবেন এখানে অপশন আসবে। কার্ডের মাধ্যমে করতে পারেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারেন। আমি আপনাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করে দেখাচ্ছি। মোবাইল ব্যাংকিং এর মধ্যে গিয়ে বিকাশ অপশনটি সিলেক্ট করছি। এখানে আপনাদের 112 টাকা কেটে নেবে। তারপর প্লে বিটিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের বিকাশ নাম্বারটি দিবেন। তারপর কনফার্ম এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফোনে 6 ডিজিটের একটি কোড আসবে। এটা বসিয়ে দিবেন। তারপর আবার কনফার্ম এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আবার কনফার্মে ক্লিক করবেন। আপনার পেমেন্ট ডান। এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস পেজ দেখাচ্ছে। এটা দেখলেই বুঝবেন আপনার পেমেন্ট
এখন আপনার আবেদন সম্পূর্ণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের এসএসসি এইচএসসি পরীক্ষার তথ্য সঠিকভাবে বসিয়ে দিবেন। আপনার শিক্ষা বোর্ড দিবেন, পরীক্ষার বছর দিবেন, আপনার রোল নম্বরটি বসিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিবেন। আর এই পাশে এইচএসসি পরীক্ষারগুলো সেমভাবে বসিয়ে দিবেন। তারপর পরবর্তী ধাপে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করতে হবে। কিছু কিছু তথ্য এসএসসি এইচএসসি তথ্য অনুযায়ী এমনিতেই ফিল আপ করে দেবে, বাকিগুলো আপনার করতে হবে। আর অবশ্যই লাল স্টার চিহ্নগুলো ফিল আপ করবেন। প্রথমত আপনার নাম, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, এগুলো তারা এমনিতেই ফিল আপ করে দিবে। তারপর বাকিগুলো নিজে থেকেই করতে হবে। আপনার পিতার পেশা দিবেন। পিতা জীবিত থাকলে জীবিত এর মধ্যে ক্লিক করবেন, যদি মৃত থাকে তাহলে মৃত এর মধ্যে ক্লিক করবেন। আপনার পিতা যদি বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশ সে চাকরিরত থাকে, অফশোর চাকরিচূন্য হয়, তাহলে হা দিবেন, নয়তো না দিবেন। তারপর আপনার মাতার পেশা দিবেন। মাতা জীবিত থাকলে জীবিত এর মধ্যে ক্লিক করবেন, যদি মৃত থাকে তাহলে মৃত এর মধ্যে ক্লিক করবেন। আপনার মাতাও যদি বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশে চাকরিরত হয়, তাহলে হা দিবেন, নয়তো না দিবেন। তারপর আপনার আপন ভাই ও বোনের তথ্য দিবেন। ভাই ও বোন অনুযায়ী এখানে সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। যদি আপনার বড় বোন হয়, বোনের নাম, বোনের পেশা, পূর্বের পেশা, আর কার উপর নির্ভর, জীবিত বা মৃত, সব বসিয়ে দিবেন। তারপর সেম এভাবে ভাই থাকলেও বসিয়ে দিবেন। আর আপনার ভাই বা বোন যদি বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশে চাকরিরত থাকে, অফশোর চাকরিচূন্য হয়, তাহলে হা দিবেন, নয়তো না দিবেন। এখন আপনাদের বর্তমান ঠিকানাটি বসিয়ে দিবেন। আপনাদের বিভাগ দিবেন, জেলা, উপজেলা, পোস্টকোড, গ্রাম সুন্দরভাবে বসিয়ে দিবেন। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে, তাহলে সেম ঠিকানা এর মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে অন্যান্য তথ্যগুলো ফিল আপ করবেন। আপনার জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে হা এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিবেন, নয়তো জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিবেন। তারপর আপনার জন্ম তারিখ, আপনার ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা এগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন। আর অন্যান্য এর জায়গায় সাধারণ প্রার্থী এটা বসিয়ে দিবেন। এখন আপনার একটি ছবি দিয়ে দিবেন। মনে রাখবেন ছবিটি যেন সদ্য তোলা ছবি হয়। 600x600 পিক্সেল, 1 MB এর হতে হবে। যদি আপনার চাচা, মামা, খালা, ফুফা বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশে চাকরিরত থাকে, অফশোর চাকরির হয়, তাহলে হা দিবেন, নয়তো না দিবেন। তারপর নিচে দেখবেন লেখা আছে, আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো মাধ্যম প্রথা অবলম্বন যদি করে থাকেন তাহলে করেছি এর মধ্যে ক্লিক করবেন, না করলে করিনি এর মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে লেখাগুলো ভালো করে পড়ে আমার প্রদানকৃত সমস্ত তথ্য সঠিক হয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর পরবর্তী ধাপে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখন তথ্যগুলো আরেকবার সুন্দরভাবে যাচাই বাছাই করে ভুল আছে কি না দেখবেন, নয়তো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। আপনার কাজ শেষ। আপনাদের মোবাইল SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার স্থান, সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে। আর এখান থেকে 6 নম্বর ধাপ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যাবেন।